নমস্কার সবাইকে। তো দেখুন আমি এখানে চিংড়ি মাছ সিম দিয়ে রান্না করব, তারপর সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন মিক্সিতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, একটু আদা কুচানো, ককোয়া রসুন 3-4। দেখুন সিমগুলো এরকম করে ভেজে নিচ্ছি সবগুলো। সেটা দেখুন সিম ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। তো এর মধ্যে একটু দিয়েছি চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ, অল্প একটু লবণ, একটু দিয়েছি কালো জিরে, 2-3 চামচ বেসন দিয়েছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছটা। এই তেলের মধ্যে অল্প অল্প করে বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে আমার। ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব কিছু বাটা মশলা, টমেটো, মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাগুলো লেগে গেছিলো। তারপর দিয়েছি 1 চামচ লবণ, সাদা 1 চামচ হলুদ, তারপর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপর 1 চামচ ধনিয়া পাউডার। ভালো করে কষিয়ে নেবো। দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো। দেখুন এটা দিয়ে একটু কষিয়ে নেবো 2-3 মিনিট। দেখুন কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি মাপ মতন। দেখুন তরকারিটা ফুটে গেছে, অবশ্য সিদ্ধ হয়ে গেছে। আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, 2-3 মিনিট রাখলে পরে সিদ্ধ। দেখুন তরকারি রেডি হয়ে গেছে। আমি এখানে গরম মশলা পিসা শুকনো দিয়ে দিচ্ছি, এদিকে দেবো ধনিয়া কাটা। দেখুন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো আপনারা চিংড়ি মালাইকারি সব কিছু খেয়েছেন, তো বাটা খেয়েছেন, তো এই তরকারিটা খেয়ে দেখবেন, দারুণ হয় তরকারিটা খেতে, স্বাদ।